আজকের আমার এই ভিডিওটা আপনাদের জন্য খুব মঙ্গলদায়ক। এই ভিডিওটা আগে জানি না কেউ দিয়েছে কিনা, কিন্তু আমি আজ পোস্ট করব আপনাদের জন্য। এই ভিডিওটা খুবই খুবই সুন্দর বা খুবই লাভজনক। এই ভিডিওটাতে আপনারা অনেক কিছুই লাভ পাবেন। লাভ বলতে কি না, শুভ কাজে কোনো প্রকার কোনো শুভ কাজে আপনার বিঘ্ন হবেই না বা হইতেই পারে না। কেন না, শাস্ত্রে তাই বলছে এই নামগুলো যদি আপনি করতে পারেন তো কোনো প্রকার শুভ কাজ আপনার বিঘ্ন হবেই না বা কোনো অঘটন হইতেই পারে না। তাই অবশ্যই আমি নামগুলো অবশ্যই বলে দেবো। আমার এই যদি তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইবার করে রাখবেন। তাহলে কি হবে না, নতুন নতুন ভিডিও আপনারা সবার আগেই দেখতে পাবেন। ঠিক আছে, তাই এই শুভ কাজ বলতে কি কি শুভ কাজ বলতে কি না জেনে নেন। শুভ কাজ বলতে আবার কি না ছাড়া আপনারা এটা হয়তো বুঝতে পারবেন না। তাই শুভ কাজগুলো আপনারা অবশ্যই জেনে নেন। শুভ কাজ বলতে আপনি হয়তো পড়ালেখা শুরু করছেন বা কোনো ইন্টারভিউ যেছেন, পড়ালেখার পরীক্ষার জন্য যেছেন, তখন ওইটা শুভ কাজ বলা হয়। যেমন তো আপনি নতুন বাড়ি করছেন, হয়তো নতুন বাড়িতে গৃহপ্রবেশ করবেন, তখন ওটা শুভ কাজ হলো। আপনার বিবাহ, হয়তো মেয়ের বিবাহ কি ছেলের বিবাহ দিচ্ছেন, শুভ কাজ। অন্নপ্রাশন করছেন, এগুলো শুভ কাজ। হ্যাঁ, এইসব ক্ষেত্রে যদি আপনাকে এই নামগুলো বলবো, এই নামগুলো যদি আপনি পাঠ করে নিতে পারেন বা একবার স্মরণ করে নিতে পারেন, তা আপনার ওই ক্ষেত্রে আপনার কোনো দুর্ঘটনা বা কোনো বিঘ্ন আপনার হইতেই দিবে না। কোনো প্রকার বিঘ্ন আপনার হবে না, কোনো রকমের অসুবিধা আপনার হবেই না। কারণ এটা শাস্ত্রে তাই বলছে। ঠিক আছে, তাই শাস্ত্র দেখে আমি এই নামগুলো আপনাদেরকে বলে দেবো। তাই আপনারা অবশ্যই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনারা জানতে পারবেন। আর মন দিয়ে শুনবেন একটুকু, তাহলে মন দিয়ে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাই আমি বলে দিছি যে কোন নামগুলো আপনারা করবেন। ঠিক, শুভ কাজের আগে আপনারা এই নামগুলো অবশ্যই পাঠ করবেন। ঠিক আছে, শুনুন তাহলে নামগুলো বলে দিছি। ঠিক আছে, শুনেলেন না? প্রথম হচ্ছে সম্মুখ। প্রথম হচ্ছে সম্মুখের নাম করবেন। দ্বিতীয় নাম হচ্ছে একদন্ত। আর তৃতীয় হচ্ছে কপিল। চতুর্থ হচ্ছে গজকর্ণ। আর পঞ্চম হচ্ছে লম্বোদর। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে বিকট। 7 নম্বর হচ্ছে বিঘ্ন নাশন। আর 8 নম্বর হচ্ছে বিনায়ক। 9 নম্বর হচ্ছে ধূম্রকেতু। 10 নম্বর হচ্ছে গণাধাক্ষ। আর 11 নম্বর হচ্ছে ভালচন্দ্র। এবং 12 নম্বর হচ্ছে গজানন। এই দ্বাদশ এই দ্বাদশ নামের পাঠ বা শ্রবণ করে তার কোনো প্রকার বিঘ্ন বা কোনো প্রকার অঘটন বা কোনো প্রকারের কিছু অসুবিধা হইতেই পারে না। তাই অবশ্যই এই নামগুলো শুভ কাজ করার আগে অবশ্যই পাঠ করবেন বা বলবেন, স্মরণ করবেন। স্মরণ করলেই আপনার মঙ্গলই হবে। তাই আমার এই ভিডিওটা এই পর্যন্তই আমি করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন। ঠিক, লাইক দিলে কী হবে না, আমি আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। ঠিক, তাই এই ভিডিওটা আপনাদের খুব মঙ্গলের জন্যই। আপনারা এটা ভালোভাবে বুঝবেন। বুঝতে যদি না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। খুব আস্তে আস্তে বলেছি, ভালোভাবেই বলেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই এই পর্যন্ত এই ভিডিওটা। পরের ভিডিওতে আবার দেখা হবে। আবার কোনো না কোনো ভিডিও আমি ভালো নিয়েই আপনাদের ছাড়বো। আপনাদের যেন মঙ্গল হয় সে ভিডিও আমি করার চেষ্টা করব। ঠিক আছে।